কিছু সম্পর্ক 6 মাস পেরোলেই সেখানে ভালোবাসা কমতে থাকে। একজন আরেকজনকে ব্লেম করে, বোঝার চেষ্টা করে না। কোথাও গিয়ে মনে হয় ভালোবাসাটা আর আগের মতো নেই। কিন্তু এই 6টা কথা মনে রাখলে ভালোবাসা কখনোই কমবে না। প্রথম, মানুষটার ভালো খারাপ সবটাকে মেনে নিতে হবে। একটা মানুষের মধ্যে সবসময় সবটা ভালো হবে এমনটা নয়। কিন্তু যখন তুমি একটা মানুষকে ভালোবাসো, তোমার উচিত সেই মানুষটার ভালোটাকেও গ্রহণ করা এবং খারাপটাকেও গ্রহণ করা। তখনই তুমি বলতে পারবে যে হ্যাঁ, আমি মানুষটাকে পুরোপুরি ভালোবাসি। একটা মানুষের ভালোটাকেও যেমন তোমাকে ভালোবাসতে হবে, তার খারাপ দিকটাকেও তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি সেই মানুষটার ভালো আর খারাপ দুটো গুণকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে না পারো, তাহলে তুমি সেই মানুষটাকে এখনো পুরোপুরি ভালোবাসতে পারোনি। এর বয়স যত বাড়ে, তুমি তত বেশি সেই মানুষটার খারাপ দিকগুলোকে এক্সপ্লোর করো। আর তারপরও যদি সেই মানুষটা তোমার কাছে একই রকম প্রিয় থাকে, তবে সেই মানুষটার প্রতি তোমার ভালোবাসা কোনো দিন কমবে না। দ্বিতীয়, সম্পর্কে ফিজিক্যাল টাচ ব্যাপারটা থাকা খুব দরকার। তুমি সেই মানুষটার হাত ধরো কিনা, তুমি সেই মানুষটাকে হাগ করো কিনা, এই ব্যাপারগুলো খুব ছোট হলেও এগুলো একটা সম্পর্ককে অনেক বেশি সুন্দর করে। সেই মানুষটা বুঝবে যে হ্যাঁ, সেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্টেড। সে বুঝবে যে তুমি তাকে ভালোবাসো। অনেক সময় এই হাত ধরা, হাগ করা, এই ব্যাপারগুলো একটা সম্পর্ককে অনেক বেশি সুন্দর করে, অনেক বেশি স্ট্রং বানায়। কারণ তুমি সেই মানুষটাকে ফিজিক্যালি টাচ করছো, আর যখন সেই টাচটা সেই মানুষটা পাচ্ছে, তখন সেটা বোঝে যে তুমি তাকে ভালোবাসো। কিন্তু তুমি যদি সেই মানুষটার সঙ্গে দেখা হলে হাঁটার সময় তার হাত না ধরো, তাকে কখনো হাগ না করো, তবে সেই মানুষটা ভিতর থেকে খালি খালি একটা ফিল করবে। সে মনে করবে যে তার মধ্যে হয়তো কিছু কমতি আছে, যেই কারণে তুমি তাকে টাচ করছো না। সেই মানুষটা কখনো সেই ভালোবাসার ফিলটা পাবে না। তাই যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে, যদি সেই মানুষটা তোমার পাশে থাকে, অবশ্যই তার হাতটা ধরো। সেই মানুষটাকে এটা ফিল করিও যে তুমি তাকে ভালোবাসো। তৃতীয়, পাশে আছি এই ব্যাপারটা সেই মানুষটাকে বুঝিও। কখনো সেই মানুষটার যেন এটা ফিল না করে যে তুমি তার পাশে নেই। জীবনে যখনই কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে বা কঠিন সময় আসবে, সে যেন তোমাকে নিজের পাশে পায়। সে যেন কখনো এটা ফিল না করে যে সেই পৃথিবীতে একা। সে সম্পর্কে আছে, তারপরেও তুমি তার পাশে নেই, এই ফিলটা যদি সেই মানুষটা কখনো নিজের মধ্যে করে, সেই মানুষটা কখনো সম্পর্কে নিজের 100% দিতে পারবে না, তার মন চাইবে না, আর ভালোবাসা ধীরে ধীরে কমবে। সম্পর্কে 6টা মাস পেরোনোর পরও সেই ব্যাপারটা যেন থাকে যে তুমি সেই মানুষটাকে বোঝাচ্ছ যে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার পাশে আছি। এই পৃথিবীর কোনো মানুষ যদি তোমার পাশে এসে না দাঁড়ায়, আমি তোমার পাশে থাকবো, এই ব্যাপারটা কখনো মুছে যেতে দিও না। 4, কখনো নিজের ইগোকে বড় করলে হবে না। তুমি যে মানুষটাকে ভালোবাসো, তার থেকে তোমার ইগো কখনোই বড় হতে পারে না। তুমি যে মানুষটাকে ভালোবাসো, তার সামনে তুমি যদি মাথা নামাও, তাতে কোনো দোষ নেই। হ্যাঁ, বারবার যদি তোমাকেই মাথা নামাতে হয়, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি তোমার মাথা নামিও না। কিন্তু যদি সেই মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসে, আর সেই মানুষটা তোমার উপর রাগ করে থাকে, অভিমান করে থাকে, তবে তাকে সামলাও, তাকে বোঝাও। একবারের জায়গায় তাকে 10 বার ফোন করো, কিন্তু কখনো নিজের ইগোকে সেই সম্পর্কের মাঝখানে নিয়ে এসো না। ইগো একটা সম্পর্ককে খুব সহজে শেষ করে দিতে পারে। তুমি ভাবছো সে ফোন করবে, আর সে ভাবছে তুমি ফোন করবে, কিন্তু কেউ কাউকে ফোন করছো না, কেউ কারোর সাথে কথা বলার চেষ্টা করছো না। সম্পর্কটা নষ্ট হচ্ছে। 5, কথা বেশি বলতে হবে, তর্ক কম করতে হবে। তুমি যে মানুষটাকে ভালোবাসো, তার সাথে তোমার তর্কে জিতে আদৌ কোনো লাভ নেই, কারণ তুমি কোনো কম্পিটিশনে নামোনি। তুমি একটা মানুষকে ভালোবাসো, এটা তোমার সম্পর্ক। এই সম্পর্কটাকে বাঁচাতে গেলে তর্ক যত কম করবে তত বেশি ভালো। বরং সেই মানুষটাকে বোঝার চেষ্টা করো, এবং তোমার যে পয়েন্ট অফ ভিউ সেটাকে সেই মানুষটাকে বোঝানোর চেষ্টা করো। তাতে কিছু কাজ হতে পারে। তর্ক করলে কখনো সমাধান বেরিয়ে আসে না, বরং কথা বলো, এবং গুড কমিউনিকেশন কিন্তু তোমার সম্পর্কটাকে অনেকটা বেটার করে দিতে পারে। 6, খারাপ লাগলে সেটা কখনো নিজের মনের মধ্যে চেপে গেলে হবে না, সেটা বলতে হবে। তোমার যদি কোনো বিষয় খারাপ লাগে, সেটা সামনের মানুষটাকে স্পষ্টভাবে বলো, মন খুলে বলো, পরিষ্কারভাবে বলো। বলো, কারণ সেই মানুষটা জানাটা খুব দরকার, বোঝাটা খুব দরকার। যদি সে না জানতে পারে তোমার কি হয়েছে, তুমি যদি তাকে পরিষ্কার করে খুলে কথা না বলো, তবে সেই মানুষটা কখনো তার কোনো সলিউশন খুঁজে পাবে না। সে সেই ভুলটা কখনো শুধরাতে পারবে না। তাই অবশ্যই তাকে তার জায়গাটা বলো যে তুমি কেন কষ্ট পেয়েছো, তার কোন কাজে তোমার খারাপ লেগেছে। স্পিক আপ, কথা বলতে হবে। তোমার খারাপ লাগাগুলো নিজের মনের মধ্যে চেপে রাখলে সেটা তোমার সম্পর্কে এফেক্ট ফেলবে। তুমি সেই মানুষটাকে মন খুলে ভালোবাসতে পারবে না, আর সামনের মানুষটাও মন খুলে তার ভালোবাসা তোমাকে দিতে পারবে না। একটা সম্পর্কের শুরুতে যে পরিমাণ ভালোবাসা থাকে, সেই পরিমাণ ভালোবাসা জীবনের শেষ দিন পর্যন্ত তুমি চাইলে অবশ্যই বজায় রাখতে পারো। কিন্তু কিছু ছোট ছোট মিস্টেক বা কিছু ছোট ছোট ভুলের জন্য সম্পর্ক নষ্ট হয়, ভালোবাসাটা কমে যায়। তাই সেই জায়গাগুলো তুমি যদি একবার মেনে চলতে পারো,
তোমার সম্পর্কে ভালোবাসা কখনোই কমবে না।